হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদেরকে প্রমাণ করো একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো। তো আমরা এই প্রমাণটা করার জন্য কি করব, আমরা শুরুতে এক্স এর জায়গায় আমরা ধরে নিচ্ছি এটা ট্যান আলফা এবং ওয়াই এর জায়গায় ধরে নেব ট্যান বিটা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে বাম পক্ষ অ্যাকচুয়ালি যেটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল, দেখো ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস tan ইনভার্স 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই। তো আমাদের কাজ কি হবে, ওই এক্স এর জায়গাগুলোতে ভ্যালুগুলো পুট করা যেগুলো আমরা ধরে নিয়েছি। তাহলে আমরা কি পেয়ে যাবো, tan ইনভার্স, দেখো এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি tan পাই বাই 4। কারণ কি না, tan পাই বাই 4 মানে tan 45 ডিগ্রি এবং এর ভ্যালু আমরা জানি 1। মাইনাস এখানে আমরা লিখবো স্বাভাবিকভাবে tan আলফা। আচ্ছা, এখানে যে 1টা আছে এখানে 1 থাকবে, কিন্তু এখানে যে x রয়েছে আমরা ওই x এর জায়গায় ভাবো 1 ইন্টু এক্স, এবং সেই 1 এর জায়গায় আমরা আবার লিখবো পাই বাই 4 এবং x এর জায়গায় বসাবো tan আলফা। পুরো সেম কাজ আমরা এইখানে y এর ক্ষেত্রেও করব। এখানে আমরা বসাবো কত, tan পাই বাই 4 মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan বিটা। তাহলে আমরা কি পাবো, দেখো এখান থেকে tan ইনভার্স। আচ্ছা, এই যে অংশটা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এই অংশটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা, যেটা কি বলছে না, সে ফর্মুলাটা হলো tan পাই বাই 4 মাইনাস আলফা এর ফর্মুলা। আর এখানে আমাদের আসবে tan ইনভার্স tan পাই বাই 4 মাইনাস বিটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে tan ইনভার্স রয়েছে, এখানে tan রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এই পুরোটা হয়ে যাবে পাই বাই 4 মাইনাস আলফা। এবং এখানেও দেখো tan ইনভার্স রয়েছে, tan রয়েছে, তাহলে এই অংশটা চলে আসবে পাই বাই 4 মাইনাস বিটা। তাহলে আমরা কি পাচ্ছি, পাই বাই 4 মাইনাস আলফা মাইনাস পাই বাই 4 প্লাস বিটা। স্বাভাবিকভাবে পাই বাই 4 অংশগুলো কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, বিটা মাইনাস আলফা। ঠিক আছে, এবারে দেখো আমরা শুরুতে কি ধরেছিলাম, যে এক্স সমান আমরা ধরেছিলাম ট্যান আলফা, তাহলে আলফার মান আমরা কি পেয়ে যাবো, ট্যান ইনভার্স এক্স। একইভাবে আমরা ওয়াই এর মান ধরেছিলাম ট্যান বিটা, তাহলে স্বাভাবিকভাবে বিটা আমাদের কত চলে আসবে, ট্যান ইনভার্স ওয়াই। তাহলে বসিয়ে দিই ভ্যালু, আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে, ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবারে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা জানি, ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এবারে দেখো আমাদের এই এতটা আসার পরে আমরা এবারে কি অ্যাপ্লাই করব, এখানে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ ধরে নেব। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের আমরা এই কোণটা ধরে নিচ্ছি থিটা, এটা এ বি এবং সি বাহু। ঠিক আছে, এবারে দেখো আমরা এই অংশটাকে থিটা ধরে নিচ্ছি, তাহলে এর পরের লাইনে আমরা কি পাবো, দেখো tan থিটার মানটা আমরা পেয়ে যাব y মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ওয়াই। তো এই অংশটা থিটা। আচ্ছা, এবারে আমরা tan থিটা মানে কি জানি, এটা যদি থিটা হয় তাহলে তার সাপেক্ষে লম্ব হবে এটা এবি এবং ভূমি হবে এই অংশটা বিসি এবং ওই এসি তো অতিভুজ থাকলো। এবারে আমরা জানি যে tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমরা লম্ব বলতে পারি y মাইনাস এক্স এবং ভূমি বলতে পারি 1 প্লাস এক্স ওয়াই। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে দেখো এসির মানটা কি হবে, রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাবো, দেখো এ বি স্কোয়ার মানে কত, এখানে ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার এবং বিসি স্কোয়ার মানে 1 প্লাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এই অংশটাকে আমরা বিশ্লেষণ করি, যদি কি পাবো, দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 1 প্লাস 2xy প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, রুট ওভার, দেখো এই প্লাস 2xy মাইনাস 2xy কেটে গেল। আমরা অ্যাকচুয়ালি এটাকে যদি এভাবে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা ফার্স্ট দুটো টার্ম থেকে 1 কমন নিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে দিচ্ছে কি 1 প্লাস ওয়াই স্কোয়ার, এবং সেকেন্ড দুটো টার্ম থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এখানেও আমরা পাচ্ছি 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে অতিভুজ কি পাচ্ছি, দেখো রুট ওভার অফ 1 প্লাস
এক্স স্কোয়ার ইন্টু 1+y²। ঠিক আছে, তাহলে আমাদের এই যে অতিভুজ এটা কি এলো, √1+x² ইন্টু 1+y²। তো আমাদের এখন প্রশ্নটা কি বলা হচ্ছিল, যে আমরা ট্যান থিটা সমান ওটা ধরে নিচ্ছি, তাহলে আমরা সাইন থিটা দেখি এখান থেকে কত আসবে। এখান থেকে আমরা যদি সাইন থিটা বের করি, সাইন থিটা সমান কত হবে, লম্ব বাই অতিভুজ মানে AB/AC। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু কি পাচ্ছি, দেখো লম্ব আমাদের ছিল কত, y-x, এবং অতিভুজ হলো কত, √1+x² ইন্টু 1+y²। আবার তাহলে আমরা এখান থেকে থিটার ভ্যালুটা কত পেয়ে যাব, সাইন ইনভার্স y-x/√1+x² ইন্টু 1+y²। দেখো এটা আমরা থিটার মান পেয়েছি। আবার থিটা সমান আমরা কি ধরে নিয়েছিলাম, এই অংশটা। তাহলে আলটিমেটলি আমাদের যে প্রমাণটা করতে দিয়েছিল এখানেই সেটা সম্পূর্ণ হয়ে গেছে। vidonkor.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।